নমস্কার, ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুকন্যা। আইএসএল ট্রফি লালুর তাঁবুতে আসবে কিনা তা জানা যাবে বৃহস্পতিবার। তবে তার আগে ইস্টবেঙ্গলের প্রমিলা বাহিনীর হাত ধরে আরও একবার লালুর তাঁবুতে ঢুকলো আইডব্লিউএল ট্রফি। এর সঙ্গে ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের ম্যাচ, বিপক্ষ ইন্টারকাশি। কিন্তু আইএসএল এবার সেই অপেশাদারিত্ব ছোঁয়া দেখা গেল, কারণ বৃহস্পতিবার ম্যাচ, তার টিকিট দেওয়া শুরু হলো রাত 9:30 থেকে। আসলে কিশোর ভারতীতে ম্যাচ, তাই টিকিট ছাড়া হয়েছে মাত্র 8,000। তার মধ্যে অল্প কিছু সংখ্যক টিকিটের দাম করা হয়েছে 500 টাকা, আর বাকি সবই 1000 টাকা থেকে শুরু এবং 2500 টাকা পর্যন্ত টিকিটের দাম রাখা হয়েছে। এই ম্যাচে এডমন্ডকে খেলানোর জন্য ফেডারেশনের কাছে আবেদন জানিয়েছিল ইস্টবেঙ্গল, কিন্তু এডমন্ডকে বৃহস্পতিবারের ম্যাচে পাচ্ছে না লালহুদ ব্রিগেড, যেমন পাচ্ছে না চোটের কারণে সাউল ক্রেসপো এবং মহেশ সিংকে। যদিও বিপিন সিং এই ম্যাচে হয়তো খেলবেন, তবে মাঠে যেহেতু অল্প সমর্থক ম্যাচ দেখতে পারবেন, তার জন্য লাল হলুদ কর্তারা বৃহস্পতিবার ইস্টবেঙ্গল মাঠে বসাচ্ছেন জায়ান্ট স্ক্রিন, যাতে সভ্য সমর্থকরা ক্লাবেতে এসে জায়ান্ট স্ক্রিনে তাদের প্রিয় দলের ম্যাচ দেখতে পারেন। তার জন্য থাকছে এই ব্যবস্থা। আর এই নিয়ে কি বললেন লালহুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার? আমরা জায়ান্ট স্ক্রিনের কথা পরিকল্পনা নিয়েছি আমাদের ক্লাবের মাঠে, সমর্থকরা সুযোগ করতে পারে। আমি হোম ম্যাচ করে কি করবো? দর্শক আসন বাড়াবো না, তাই না? ইস্টবেঙ্গলের মেয়েরা ইতিমধ্যেই আইডব্লিউএল ট্রফিটি ঘরে তুলে নিয়েছে। এবার কি পারবে ছেলেরা আইএসএল ট্রফিটি ঘরে তুলতে? আইডব্লিউএল জয়ের পর ইস্টবেঙ্গলের মহিলা দলের কোচ থেকে ফুটবলাররা কি বলছেন ছেলেদের আইএসএল ট্রফি জয়ের ব্যাপারে? The motivation, obviously, for them it will be there. I think more than this, they have their own motivation because they are now at the top of the table, and one game nobody want to slip away. आई बिलीव वो लोग भी जीतेगा और हमारे लिए डबल खुशी होगा अगर मेंस और वुमेन्स टीम बोथ चैंपियन होगा। ऑब्वियसली हमारे इस बार मेंस टीम भी आईएसएल में अच्छा परफॉर्म कर रहे हैं और चैंपियन होने का चांस है, और आई होप कि इस बार वो लोग भी चैंपियन हो जाए। वुमेन्स और मेंस टीम इस साल आईडब्ल्यूएल और आईसीएल चैंपियन हुए। उन लोग बहुत अच्छा परफॉर्मेंस दे रही है। कल का मैच भी बहुत अच्छा है, गोलकीपर ने बहुत अच्छा वाला सेव किया था, और आने वाला मैच 10 तक हम लोग बेस्ट परफॉर्मेंस देके जीत के हम लोग एशिया के लिए हम लोग टीचर रिप्रेजेंट करने के लिए हम लोग सपोर्ट करेगा। I just want to wish them the best. We are always behind them, praying for them, and I also ask the fans of East Bengal to always be there on the ground to support them. ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ফেডারেশনের কাছে আবেদন জানানো হয়েছিল শেষ ম্যাচে যেন এডমন্ডকে কাঠ সমস্যা থেকে মুক্ত করে দেওয়া হয়, কিন্তু ফেডারেশন জানিয়ে দিয়েছে যে এই ম্যাচে এডমন্ডকে ছাড়াই নামতে হবে লাল হলুদ ব্রিগেডকে। তবে বিপিন সিংকে এই ম্যাচে পাচ্ছে লাল হলুদ ব্রিগেড, যদিও চোটের কারণে মহেশ এবং সাউল ক্রেসপো আগেই ছিটকে গেছেন। এখন দেখার প্রথমবার আইএসএল ট্রফি ইস্টবেঙ্গল তাঁবুতে ঢোকে কিনা, সেদিকেই এখন তাকিয়ে আপামর বাঙালি। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। বৃহস্পতিবার একদিকে যখন ইস্টবেঙ্গল মাঠে নামছে, অন্যদিকে যুবভারতীতে মাঠে নামছে মোহনবাগান, তাদের প্রতিপক্ষ এফসি দিল্লি।
আসলে ইস্টবেঙ্গল যদি এই ম্যাচে কোনোভাবে আটকে যায় বা পয়েন্ট নষ্ট করে, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান যদি দিল্লির বিরুদ্ধে জয় পায়, তাহলে আবার আইএসএল ঢুকবে গঙ্গাপাড়ের ক্লাবে। তাই এই ম্যাচটিতে কোনোভাবেই পয়েন্ট হাতছাড়া করতে রাজি নয় সবুজ মেরুন ব্রিগেড। সোমবার অনুশীলনে অবশ্য মাঠে নামতে পারেননি কামিন্স। চোটের কারণে দিল্লির বিরুদ্ধে ম্যাচে নেই তিনি। এছাড়াও চোটের কারণে নেই আলবার্তো। এই দুই ফুটবলারকে বাদ দিয়েই সম্ভবত দিল্লির বিরুদ্ধে মাঠে নামছে মোহনবাগান। তাহলে কি ইস্টবেঙ্গলের থেকে কিছুটা পিছিয়ে মোহনবাগান? প্যারেটো কি বলছেন? বাগানের সবুজতা, তিনি কিন্তু চ্যাম্পিয়নের জন্য এগিয়ে রাখলেন মোহনবাগানকেই। কেন? শুনুন ব্যারেটোর মুখ থেকেই। See, the last game, I think for Bengal is going to be a tense game. It'll be a very tense game, although, it's Interkashi. What I heard, Interkashi had draw with Mohammedan. So it's a small kind of a derby, I feel. It's becoming, because Interkashi has been playing most of their games, so it's become a little bit a kind of a derby. Some sentiments there. So it's going to be a tough game for East Bengal. Otherwise, Mohammedan think they get their opponent to win. Let's see. Just hoping that still Mohammedan, I think, had missing this opportunity with the last game's last results. I don't know if God is going to be with Bagan this time. Let's see. Because it's been a long time not win anything, so I feel sometimes sad for them. So let's see, whatever God decides is done. বৃহস্পতিবার যুবভারতীতে তাই সকলের চোখ থাকছে, যেমন চোখ থাকছে কিশোর ভারতীতে ম্যাচের ফলাফল কি হয় সেই দিকে। পাশাপাশি যদি কোনো অঘটন ঘটে, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান জয় পেলে আইএসএল ট্রফি ঢুকবে বাগান তাঁবুতে। এখন সেদিকেই তাকিয়ে গোটা বাঙালি। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। বিএসএল এর অভিষেকেই সফলতা। হাওড়া হুগলি দলকে নিয়ে চ্যাম্পিয়ন করে ফিরেছেন হোসে রামিরেস ব্যারেটো। এবার কলকাতা লিগে দায়িত্ব নিলেন তমলুক খেলাঘর জজ টেলিগ্রাফের। এবার কোচের ডাগআউটে থাকবেন ব্যারেটো। কলকাতা ময়দানে নতুন অধ্যায়ের সূচনা করল তমলুক খেলাঘর জজ টেলিগ্রাফ। ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন মোহনবাগানের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার হোসে রামিরেস ব্যারেটো। জনপ্রিয় এই ব্রাজিলীয় তারকা এবার প্রথমবারের মতো কলকাতা ময়দানে কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। মঙ্গলবার জজ টেলিগ্রাফ তাঁবুতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে ব্যারেটোর সঙ্গে 1 বছরের চুক্তি সম্পন্ন হয়েছে। তার সহকারী হিসেবে থাকছেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সুমন দত্ত। এদিন দুই পক্ষের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়। আর মৌ স্বাক্ষরের পর কি বললেন ব্যারেটো এবং জর্জের অন্যতম কর্ণধার অনির্বাণ দত্ত? হাজির ছিলেন জর্জের সচিব অনিন্দ্য দত্ত। I always, coming to, I'm not a superman, I'm not a super coach, I always coming to my human side. I think that's very important. Still using the things that brought me to here, be humble, be a hardworking, be a disciplined. I think these are the things, be a dreamer, always dreaming. I think this is the thing I'm trying to implement and to work out all of this. I think this season over here. আমরা আশা করবো যে যেরকম জজ টেলিগ্রাফ গ্রো করবে ওর আন্ডারে, প্লেয়াররা গ্রো করবে ওর আন্ডারে, আমাদের চেষ্টা থাকবে যদি আমরা আই লিগ 3 এর জন্য কোয়ালিফাই করতে পারি। আর এই বছর কোয়ালিফাই করলে তো এই বছর খেলবে না, সামনের বছর খেলবে।
তাহলে এই বাকি বছরটা ও বসে থাক, সেটা কখনোই আমাদের কাম্য হবে না। আমরা আশা করবো জশ টেলিগ্রাফ যেরকম ভালো রেজাল্ট করুক, সেরকম ও আরও ভালো টিমে যাক এবং সেখানেও ভালো রেজাল্ট করুক। আগামী সপ্তাহ থেকে অনুশীলন শুরু করে দিচ্ছে তমলুক খেলাঘর জশ টেলিগ্রাফ। তবে এবার আবাসিক শিবির থেকে অধিকাংশ সময়ই ব্যারেটো দল নিয়ে থাকবেন তমলুকে, সেখানেই চলবে অনুশীলন। তবে খেলার সময় দল থাকবে কলকাতাতেই, জানিয়েছেন ব্যারেটো। আর এই দল নিয়ে সাফল্য এবার পেতে চান সবুজ তোতা। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ময়দানে নানাচে কানাচে ছড়িয়ে ছিড়িয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। বাংলার হয়ে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পদক জিতলেই এবার পাওয়া যাবে কোটি টাকার পুরস্কার। ইনভেস্টর নিয়ে ইস্টবেঙ্গল মহামান্ডের সঙ্গে কথা বলবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। এমনকি বাংলায় লাগু হচ্ছে ন্যাশনাল স্পোর্টস অ্যাক্ট। ন্যাশনাল স্পোর্টস অ্যাক্ট কবে থেকে কার্যকর হবে? মেসি কাণ্ডের টিকিট ফেরত পাবেন দর্শকরা। যুব ভারতীর বাইরে মূর্তি কি ভেঙে ফেলা হবে? কি বলছেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী? মঙ্গলবার নবমহাকরণে সাংবাদিক বৈঠকে কি বললেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী? যারা গোল্ড মেডেল অ্যাচিভার তাদের জন্য 7 লক্ষ টাকা, যারা সিলভার মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 6 লাখ, এবং যারা ব্রোঞ্জ মেডেল অ্যাচিভ করবে তাদের জন্য 5 লক্ষ টাকার আমরা আর্থিক পুরস্কার আমরা প্রস্তুত করেছি। আমরা চাই যে পশ্চিমবাংলা থেকে আরো বেশি করে প্রতিভাধর খেলোয়াড়রা তাদের বেস্ট পারফরমেন্সেস দিক, এবং নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের খেলাধুলোর জগৎকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা বেশি বেশি করে তারা নিজেদেরকে প্রস্তুত করুক, এবং অন্য রাজ্যের থেকে আমাদের পশ্চিমবঙ্গ যেন কোনো অংশে পিছিয়ে না থাকে। অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে পাল্লা দিয়ে যাতে পশ্চিমবঙ্গের ক্রীড়া জগতের আমাদের প্রতিভাধর খেলোয়াড়রা এগিয়ে যেতে পারে, সেই জন্যই আজকে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেট লেভেল আমাদের সাইক্লিং হবে, এবং আমরা এক্সপেক্ট করছি এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হবে। এত সংখ্যক লোক আমাদের সঙ্গে যুক্ত হবে। পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া মন্ত্রণালয় এবং পাশাপাশি খেলো ইন্ডিয়া দুটো মিলে এটা আমরা একসঙ্গে আমরা করছি, এবং আগামী দিনে পাশাপাশি খেল অস্মিতা, যে মেয়েদের খেলাধুলার জগতে আরো এগিয়ে নিয়ে আসার জন্য মেয়ে ক্রিকেট, মহিলা ফুটবল, মহিলা খোখো, এর জন্য খেল অস্মিতা চ্যাম্পিয়নশিপ যেটা আছে সেটাও কিন্তু আমরা ইমিডিয়েট আমরা পশ্চিমবঙ্গের জন্য ইমপ্লিমেন্ট করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা আবার পরের ভিডিও।